বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। অনেক দিন পর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো রুটি বানিয়ে নিয়েছি, ভাজি করেছি। যাই হোক, আজকে ব্লগটা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে ভালোই লাগবে। যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগস আপনাদের সাথে শেয়ার করি, তাই আর কি আপনাদের সাথে আমাদের জীবনের ছোটোখাটো ভালো লাগা না ভালো লাগা সব কিছুই শেয়ার করা হয় আর কি। যাই হোক, এই যে দেখুন, ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিলাম। তো রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, যেমন খেতেও মজা হয়েছে। আর এখানে আমি যে ভাজি করে নিয়েছি। তো হাজব্যান্ড সহকারে যে মিনা বাজার থেকে বাজার করে এনেছিলাম, সেই বাজারগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে স্বাদে ম্যাজিকের একটা প্যাকেট নিয়ে এসেছি, তারপরে চা পাতা এনেছি, তারপর রোস্টের মশলা, পেঁয়াজ, এখানে 3 কেজি পেঁয়াজ একসাথে 100 টাকা বিক্রি করে, ওই একসাথে নিয়ে এসেছি। তো দোকান থেকে পেঁয়াজ আনলে একটু দাম বেশি নেয়, তো আপনারা ইচ্ছা করলে যে ভ্যান থেকে পেঁয়াজ নিতে পারেন। একই পেঁয়াজ, কিন্তু দেখা যায় কি একটু ভেরিফাই করে দাম। দোকান থেকে নিলে একটু বেশি নেয়, আর ভ্যান থেকে নিলে কম নেয়। তো আপনারা ইচ্ছা করলে এভাবে একটু টাকা সাশ্রয় করতে পারেন। তো আমি আলু আর পেঁয়াজটা এভাবেই কিনি, ভ্যান থেকে কিনি। 5 কেজি আলু 100 টাকা রাখে, আর 3 কেজি পেঁয়াজ ওই দিন রাখলো 90 টাকা। যাই হোক, আবার এই যে দেখুন, এটা একটা টিপস। আবার ধরেন একটা টিপস, আমরা মরিচের গুঁড়ো প্যাকেট না কিনে এইভাবে যে ভাঙানো মরিচের গুঁড়ো দেখা যায় কি অনেক সময় পাওয়া যায়। তো ইচ্ছা করলে আপনারা কিন্তু এইভাবে এই যে ভাঙানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো নিয়ে আসতে পারেন। তো তাহলে কিন্তু সাশ্রয় হয়। প্যাকেটের যে মরিচের গুঁড়া থাকে ওগুলোর দাম কম বেশি থাকে, আবার হলুদের গুঁড়া তো দাম বেশি থাকে। তো এইভাবে একটু ওই যে লুজ আনলে দামটা একটু কম পড়ে। যাই হোক, এই যে মিনা বাজার থেকে নিয়ে এসেছি 3টা সাবান, প্যাকেজ আর কি, গুঁড়া দুধ। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো কিন্তু বাইরে থেকে কিনেছি, মিনা বাজার থেকে কিনিনি। তো এখানে চা পাতা কিনেছি, চা পাতা একটার সাথে আর একটা ফ্রি। এটাও আপনারা করতে পারেন। তার একটা টিপস, যেন যেখানে দেখা যায় যে মানে একটার সাথে একটা ফ্রি পাওয়া গেলে কিন্তু সমস্যা কি, তাহলে কিন্তু একটু টাকাটা সাশ্রয় হয়। তো এখানে আবার এই যে এনেছি আড়ঙের গুঁড়া দুধ। তো এভাবে আপনারা কিন্তু টাকাটা সাশ্রয় করতে পারেন। 1 টাকা, 10 টাকা, 5 টাকা, মানে যেটাই হোক না কেন, 1 টাকাই বা কে দেয় বলেন? কষ্ট করে আমাদের অর্জন করতে হয়। আর 1 টাকা 1 টাকা করে 10 টাকা হয়, আর 10 টাকা 10 টাকা করে এইভাবে 100 টাকা হয়। তো আপনি একটু সাশ্রয় করলে, আমরা সংসারের জন্যই কিন্তু সাশ্রয় করি, মহিলারাই কিন্তু এদিকটা করি। পুরুষ মানুষরা কিন্তু এত কিছু বোঝে না সংসারের ব্যাপারটা। তো এই জন্য হাজব্যান্ড সহ একবার গিয়েছি নিজেই বাজারে। আর এখানে সাবানের গুঁড়া এনেছি, তারপর রোস্টের মশলা এনেছি। আর তো বাজারগুলো একদম গুছিয়ে নিলাম, লবণ নিয়ে এনেছি, সব কিছু একসাথে এনেছি। সব কিছু একসাথে আনলে হয় কি, তাহলে আর বাজার আপনার বারবার করতে হয় না। বাজারে গেলেও তো টাকাটা লাগে, ঠিক না? বাজারে যেতে 20 টাকা বলেন, 30 টাকা বলেন, রিক্সা ভাড়া লাগে। আসা যাওয়াতে ধরুন যে মোট 40-50 টাকা চলে যায়। একসাথে বাজার করে আনলে হয় কি, তাহলে আর আপনার এই যে বারবার যাওয়া লাগে না বাজারে। তো এটাও কিন্তু একটা সাশ্রয় হয় টাকার। যাই হোক, এই যে কী বাজার আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। বাজারগুলো গুছিয়ে রেখেছি, এখন চলে যাব রান্না করতে। তো এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওর, প্লিজ একটা জিনিস চাইবো আপনাদের কাছে, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন খুব সহজেই, আর আমি পেলে আমার অনেক উপকার হবে। একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। তো এখানে যে রান্না করতে চলে এলাম। আজকে রান্না করে কি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে রান্না করে নিচ্ছি ঢেঁড়স ভাজি। আমার এই ঢেঁড়স ভাজিটা খেতে খুব মজা হয়। আর অনেকের কিন্তু ঢেঁড়স ভাজি দেখা যায় গলে যায় কিংবা নরম হয়ে যায়। আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু নরম হয় না, সুন্দর আস্তে আস্তে থাকে, খেতেও বেশ মজা হয়। আর আমার বড় ছেলেটা ঢেঁড়স ভাজিটা খেতে বেশি পছন্দ করে। এদিক দিয়ে আবার আমার মেয়েটা কি করছে দেখুন, আমার প্রিন্সেস পেয়ারা মাখা বানাবে। তো ওর কাছে একটু দাঁড়িয়ে থাকলাম, কারণ ছোট মানুষ তো এত বড় ছুরি দিয়ে কাজ করছে।
তো বলা যায় না, হাত কেটে ফেলতে পারে। ও এরকমই মাঝে মাঝে এটা বানাতে চায়, ওটা বানাতে চায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে যেন মাশাল্লাহ বলবেন। তো ওর কাছে এলাম, তো বলছি যে তুমি ধীরে সুস্থে সুস্থে কাজ করো, যেন হাত না কেটে যায়। তো মাশাল্লাহ সুন্দর করে এই যে কাটছে, পেয়ারা মাখাবে, এরকমই করে। টেলিভিশনে শুধু বিভিন্ন রেসিপি দেখে আর এগুলো বানায়। আসলে মেয়েদের সবজাত মানে বৈশিষ্ট্যই এটা। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন, আপনাদের বাচ্চারা যদি এরকম কোনো কাজে যায় তাহলে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কি করে, নাহলে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা কম থাকবে আর কি। তো ওকে দেখে তারপরে ওর পেয়ারা কাটা হলে চলে এলাম আবার পাকঘরে। তো আজকে মাংস রান্না করে নিব। তো যেটা বলছিলাম যে এই মাংসটা কিন্তু অনেক মজা এইভাবে রান্না করলে। তো মাংসটা ভেজে তারপর মজা করে রান্না করব। তো রেসিপি দিচ্ছি না, জাস্ট আর কি আপনাদের সাথে একটু বলা। তো যেটা বলছিলাম আবারও সেখানে চলে আসি। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক শেয়ারের কাজ করে। আমার ভিডিওতে অবশ্য ভিউজের পরিমাণ একদম কম, তারপরেও আশা নিয়ে চলি আর কি। কারণ একটা প্রবাদ আছে, হয় দেয়ার ইস লাইফ দেয়ার ইস হোপ। তো সেই আশাতে আছি। যাই হোক, আমার ঘরে মাংস হলে আর কিছুই লাগে না, কারণ আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে মাংস। আর অধিকাংশ বাচ্চাদেরকে দেখি মাংস খুব পছন্দ করে। আজকে আমার ভিডিওতে একটু নয়েজ হবে, কারণ আমার ছোটো বোন এসেছে, ওর বেবিটা এসেছে, ছোট মেয়ে 3 বছর, খুব পাকনা মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে কথা বলছে শুধু, যাই হোক একটু ইগনোর করে যাবেন, ছোট মানুষ তো, করার কিছু নাই। তো মাংসগুলোকে আমি এভাবে ভেজে তারপরে খুব মজা করে রান্না করছি। আর এদিকে দেখুন চারিদিক অন্ধকার হয়ে আসছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই যে মাংস রান্না প্রায় হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। আমার মেজো ছেলেটা আবার খুব পছন্দ করে ঝোল ঝোল করে মাংস রান্না, একটু ঝোল খেতে চায়। তো এই যে দেখুন, আর আলু দিয়ে যেহেতু রান্না করেছি একটু পরে টেনে যাবে। আবারও মানে একটু প্লিজ আজকে নয়েজ হবে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো এই যে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু বেশি বাজে না, 4টা বাজে প্রায়। তো এই সময় দেখুন কি অন্ধকার হয়ে চারিদিক দিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত। আমরা যখন একদম মানে ক্লান্ত হয়ে যায় গরম, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বৃষ্টি দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দেন, আর তার নমুনা স্বরূপ বৃষ্টি দিয়েছেন। তা আমি একটু ভিডিও করে নিলাম আর কি, খুবই খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। ভিডিওর এই প্রান্তে এসে আবারও বলছি একটা লাইক দিবেন, তো শেয়ার করবেন, আর আমার ভিডিওটা পুরো ওয়াচ করে দিবেন। তাহলে কিন্তু আমি একটু খুশি হব এবং আমি উপকৃত হব। আমিও আপনাদের ভিডিওতে গেলে আমি কিন্তু একেবারে পুরো ওয়াচ করি। আমি কারো ভিডিও কিন্তু ছেড়ে ছেড়ে দেখি না, কেটে কেটে দেখি না। তো এই যে দেখুন, আমি দেখছিলাম বৃষ্টিটা দেখতে দেখতে কিন্তু মনটা ভরে গেল। তো একটু পরে আবার কিন্তু চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছিল। আসলে আল্লাহ লীলা খেলা, আল্লাহ কি না পারেন। তো দেখুন কেমন অন্ধকার, আবার পরিষ্কার হয়ে গিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে একটু নয়েজ হয়েছে, করার কিছুই নেই, কারণ একদম দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে, তাই আর কাটতাম না, অনেক কেটেও দিয়েছিলাম। তো এই যে দেখুন উপর থেকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখুন, অন্ধকার যেমন, অন্ধকারের পরে আবার দেখবেন যে একটা আলো আসে জীবনে, তো ঠিক তেমনই যায় অন্ধকার, তো একটু পরে দেখবো যে একটু আলো। তো এই যে দেখুন এতক্ষণ কেমন অন্ধকার ছিল, তারপরে আবার মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আলো হয়ে গেল। তো এটা হচ্ছে আল্লাহর লীলা খেলা। এতক্ষণ মনে হয়েছিল যে রাত হয়ে গেছে, অনেক রাত, কিন্তু এই যে দেখুন বৃষ্টি হওয়ার পরে আবার আলো হয়ে গেছে হালকা পাতলা। এটা কিন্তু মাগরিবের আগে দিয়ে, যেন একটু অস্পষ্ট বোঝা যায়। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা, বললাম এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো যারা নতুন আসছেন একটা কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পরিবারে আমিও চলে যাব। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।